প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে একটা ঐতিহাসিক সংলাপের জন্য উনি লন্ডন গিয়েছিলেন এবং যে ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে সেটা আমি মনে করি ভবিষ্যতে এটা একটা ঐতিহাসিক স্থান দখল করে রাখবে। কারণ একটা গণঅভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং আমাদের যে গণতান্ত্রিক পথ নির্বাচন সেটাকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল দেশে বিদেশে, বাংলাদেশে অবস্থান করা কিছু স্বার্থান্বেষী মহল যারা এই সরকারে নিজেদেরকে অনেক সেফ মনে করছেন এবং তাদের স্বার্থ সিদ্ধি করতে পারতেছিলেন যে বিভিন্ন জায়গায়, এবং তারা যে কমফোর্ট লাইফ লিভ করতেছিলেন, যেহেতু এখানে কোনো গণতান্ত্রিক সরকার নেই, কোনো রাজনৈতিক সরকার নেই, এবং সরকারের অনেক ক্ষেত্রে তার অনেক অপরিচিত লোক যারা বিগত বছরগুলিতে ফ্যাসিস্টদের দোষর হিসেবে ছিলেন, তারা একটু আরাম এসেছিলেন, কারণ এখানে কোনো রাজনৈতিক দল ক্ষমতা ছিল না এবং তাদের উপর কোনো অভিযোগ আনারও কোনো কেউ ছিল না। অন্যদিকে বিদেশের কিছু ইউটিউবার সহ কিছু ব্যক্তি ছিলেন যারা একসময় দেশের আন্দোলনেও তাদের একটি ঐতিহাসিক রোল ছিল, তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু সবার উপরে দেশ। তাই আমরা এই মুহূর্তে তাদেরকে বলতে চাই এবং বলতে হচ্ছে যে তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু জনগণের সেই দৃঢ়তায় মাননীয় উপদেষ্টা বুঝতে পেরেছিলেন যে জনগোষ্ঠীর ম্যাক্সিমামই দেশে নির্বাচন চাচ্ছে এবং তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পেছনে আছে, এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ আর অনেক রাজনৈতিক দল, 63-64টা রাজনৈতিক দল যারা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিল, তারাও কিন্তু চাচ্ছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা এই মুহূর্তে উৎফুল্লিত এই জন্য যে রাজনৈতিক একটা সুরা হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং যারা ষড়যন্ত্রকারী ছিল প্রাথমিকভাবে তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। তবুও আমাদের সবাইকে একটু অ্যালার্ট থাকতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা বিভিন্নভাবে পরিবর্তন করে। এক সময় ছিল যখন এই যে আমরা দেখেছি গত 2 ঈদে কিছু লোক পাঠিয়ে তাদেরকে কি বলা হচ্ছিল যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমাদের মহামান্য উপদেষ্টা তাকে অনুপ্রাণিত করছিল যেন দীর্ঘমেয়াদী সেই খবরটা উনি না ছাড়েন, সেই জন্য স্যার 5 বছর বলছিল। কিন্তু তারা যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এবং সেই ষড়যন্ত্র কোথা থেকে এটা উৎপত্তি সেটা কিন্তু যারা রাজনৈতিক সচেতন তারা অনেকেই জানেন। আমরাও জানি যে একটা বিশেষ গোষ্ঠী যারা হয়তোবা ভারতের বিরুদ্ধে বলে, কিন্তু কার্যকলাপের যে ফলাফল সেটা হয়তো আফটার অল ভারতের পক্ষেই যায়। তবুও আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি থেকে বলতে চাই যে আমরা রাজনীতি করি জনগণের জন্য, এবং আমরা নির্বাচন চাই, এবং আমরা চাই জনগণই নির্বাচনে তাদের প্রতিনিধি নির্বাচিত করুক। কিন্তু বিগত 15.5 বছর যেভাবে নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচন আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। সেই জন্য একটি যে নির্বাচন বিধিগুলি আছে আমাদের দেশে এবং যে নির্বাচনী পদ্ধতি আছে সেটাকে সংস্কার করতে হবে, এবং সেই সংস্কার করে নির্বাচন দিতে হবে। যদিও সেই সরকার সংস্কারের জন্য হয়তো বেশি দিনের প্রয়োজন হবে না। আমরা আশা করতেছি যে নভেম্বরের মধ্যে সকল সংস্কার সম্পন্ন করে নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ সকল সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের প্রথম দিকেই সরকার তফসিল ঘোষণা করবেন। এবং আমি এও প্রত্যাশা করি যে মানুষের মনে সকল কনফিউশন দূর করার জন্য আগামী 15-20 দিন 2-3 সপ্তাহের মধ্যে একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা উচিত, যেটার মধ্যে সংস্কার কবে হবে,
জুলাই সনদ কবে হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণা কবে হবে সেটা থাকবে। তারপর আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা দেখতে পাবো এবং আমরা প্রত্যাশা করি সেই নির্বাচন হবে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।